আসসালামু আলাইকুম। দেখো, পড়াশোনা তো আসলে সবাই করতেছে। তো তোমার আসলে উচিত প্রপার গাইডলাইন আর হচ্ছে তুমি যে বিষয়গুলো আসলে পড়া উচিত ওই বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা। গদবাঁধা পড়াশোনা করে আসলে হয় না। বর্তমানে যেহেতু সময় খুবই কম তোমার অ্যাডমিশনের জন্য, ওই ক্ষেত্রে তোমার কি করতে হবে? স্মার্টলি ওয়েতে পড়াশোনাটা করতে হবে। তোমার কোন বিষয়গুলো আসলে বাদ দেওয়া উচিত এই বিষয়গুলো তোমার জানতে হবে, বা কোন বিষয়গুলো আমি পড়লে সহজে আমি একটা ভার্সিটি ক্র্যাক করতে পারি। আমরা আসলে আজকে কথা বলবো কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবা তারা আসলে কিভাবে সহজেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্র্যাক করতে পারো সেই বিষয়ে আমরা কিছু তোমাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করবো। দেখো, আমরা যে বিষয়গুলো তোমাদের দেখানোর চেষ্টা করতেছি, তোমরা কিভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সহজে ক্র্যাক করতে পারো, পাশাপাশি কোন বিষয়গুলো তোমার পড়া উচিত এই বিষয়গুলো আমরা একটু দেখিয়ে দিই। দেখো, আচ্ছা, প্রথমত কথা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যদি প্রশ্ন প্যাটার্ন তোমাদের যে যারা মানবিক আর কি পরীক্ষা দিবা, তারা যদি দেখো আর ইউ প্লাস হচ্ছে সিইউ প্রশ্ন ব্যাংক থেকে কমন আসে। এখন কথা হচ্ছে আর ইউ সিইউ প্রশ্ন ব্যাংক থেকে কমন আসে, এটা হয়তো তুমি দেখো নাই। আমরা এটা অ্যানালাইসিস করে যতদূর দেখছি আর ইউ আর সিইউ প্রশ্ন ব্যাংক থেকে 10 থেকে 12টা প্রশ্ন একদম হুবহু এসে যায়। তো তোমার কি করা উচিত? তুমি আসলে বুঝতে পারতেছো আর ইউ সিইউ প্রশ্ন ব্যাংক যদি আমরা পড়া থাকে, তাহলে আমার কি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে তোমার প্রশ্ন ওইটাতে আমার কমন আসতেছে। তো অনেকে কিন্তু আবার শুধু কুমিল্লা বিশ্ববিদ্যালয় এক্সাম দিবে না, তোমরা কিন্তু রাজশাহী, পরে হচ্ছে চট্টগ্রাম, পরে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছো, ঢাবি বিশ্ববিদ্যালয়, সব প্রশ্ন ব্যাংকে তুমি পড়ছো, তোমার পড়া আছে। এখন তোমার কাজ হচ্ছে কি, ওইটার পাশাপাশি আগে তো পড়া আছে, এখন জাস্ট রিভাইজ দিয়ে যাবা। আর ইউ আর হচ্ছে সিইউ প্রশ্ন ব্যাংকটা তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য একটু গুরুত্ব সহকারে পড়বা। পাশাপাশি কি পড়বা? পাশাপাশি হচ্ছে বিসিএস থেকে কমন আসে, বিসিএস যে প্রশ্ন ব্যাংকটা আছে ওইখান থেকেও কিন্তু কমন আসে। তো বিসিএস প্রশ্ন ব্যাংকে কিন্তু তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সময় কিন্তু পড়ছো। এখন কি করবা? এখন হচ্ছে রিভাইজ দিবা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা যদি তুমি রিভাইজ দিতে পারো, দেখো এখান থেকেও তোমার 8 থেকে 10টা প্রশ্ন কমন আসার সম্ভাবনা থাকে। তো তোমার সেক্ষেত্রে কি হইতেছে, 3টা প্রশ্ন ব্যাংক যদি তুমি পড়তে পারো, যেমন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, পরে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, একটা হচ্ছে তোমার কি বিসিএস এর ক্ষেত্রে চট্টগ্রাম, এই 3টা পড়লেই তোমার দেখা যায় যে আমরা তোমার 15 থেকে 16টা প্রশ্ন তুমি পাইতেছো। এখন প্রশ্ন ব্যাংক গুলো তোমার এমন না যে তুমি নতুন পড়তেছো, তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সময় কিন্তু প্রশ্ন ব্যাংক গুলো পড়ছো, এখন জাস্ট তুমি ওগুলা রিভাইজ দেওয়া যাবে। তো রিভাইজ দিলে তোমার ওইখান থেকে 15 থেকে 16টা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আমাদের তোমার স্পেশাল পিডিএফ থাকে, ওইখান থেকে 8 থেকে 10টা প্রশ্ন থাকে। তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, তোমরা চাইলে আমাদের যে ব্যাচ চলতেছে ওই ব্যাচে তোমরা ভর্তি হতে পারো, ভর্তি হয়ে নিজেদের যাচাই করতে পারো। পাশাপাশি আমরা তোমাদের একটা স্পেশাল পিডিএফ প্রোভাইড করবো, যেখান থেকে তোমরা হুবহু 8 থেকে 10টা প্রশ্ন কমন পাইতে পারো। আচ্ছা, পাশাপাশি হচ্ছে তোমার বেসিক টপিক ভালো করে পড়তে হবে। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক্সামের ক্ষেত্রে বেসিক থেকে ক্লিয়ার করতে হয়। তো খুবই অনেক ক্ষেত্রে দেখা যায় তুমি অনেক ডিপলি পড়াশোনা করলে, ডিপলি পড়াশোনা করে বেসিকই ধরে রাখতে পারলে না, মানে একদম কমন প্রশ্নগুলো তুমি ভুল করতেছো, সেক্ষেত্রে বেসিকে একটু জোর দিবা বেশি। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তারা কি করে, যে হচ্ছে বেসিক, একজন স্টুডেন্টের বেসিক কেমন এই বিষয়গুলো দেখার চেষ্টা করে। তো তুমি বেসিকটা আগে তোমার ক্লিয়ার রাখতে হবে, বেসিকটা ক্লিয়ার রেখে পরবর্তীতে তোমার পড়াশোনাটা করতে হবে। তো চান্স পাইতে 60 মার্কস লাগে 100 এর মধ্যে, এমসিকিউতে 100 এর মধ্যে কত লাগতেছে তোমার? 60 মার্কস লাগতেছে। এই হচ্ছে তোমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তোমার অল্প সময় কিভাবে তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্র্যাক করতে পারো, একটা টেকনিক বলা যায়। এই টেকনিক গুলো যদি তুমি ফলো করতে পারো, তোমার জন্য খুবই সহজ হবে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চান্সটা ধরে রাখার। তো এগুলোর মধ্যে বলে দিছি যে সিও, আরইও, যে কোয়েশ্চন ব্যাংক, এগুলো তোমার পড়তে হবে। পাশাপাশি তুমি এগুলা পাশাপাশি তোমার এক্সাম দিতে হবে। এক্সাম না দিলে কিন্তু তুমি নিজেকে যাচাই করতে পারবে না। ধরো তুমি, আমি পড়তেছি, আমি খুব বেশি পড়ছি, কিন্তু আমি আসলে এক্সাম দিই না, তখন আমি বুঝবো কিভাবে আসলে আমার পড়া কি আসলে ঠিক হয়ে হচ্ছে কিনা, বা তোমার পড়াশোনা কি পর্যাপ্ত হয়েছে কিনা। যখনই তুমি পরীক্ষা দেওয়া শুরু করবা, বিভিন্ন এক্সাম দেওয়া শুরু করবা, তখন বুঝবা আসলে যে আমি আসলে পড়তেছি না, আসলে আমার পড়া হয়েছে বা 70% পড়া হয়েছে বা 80% পড়া হয়েছে, বা আমার প্রিপারেশন খুবই ভালো। তোমার মধ্যে একটা কনফিডেন্স এর কাজ করবে আর কি। তো এই হচ্ছে বিষয়। আর পাশাপাশি তোমরা টেক্সট বই যেটা আছে ইংলিশের ক্ষেত্রে, এখান থেকে 2 একটা প্রশ্ন আসে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ, এগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবা। এখন কথা হচ্ছে পরীক্ষা দেওয়ার ওই কি, এখন তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তারা চাইলে আমাদের যে এক্সাম ব্যাচ চলতেছে অক্সিজেন ব্যাচ, ওই অক্সিজেন ব্যাচে তোমরা ভর্তি হইতে পারো। যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় অক্সিজেন ব্যাচ থেকে তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সব আউটপুট পেয়ে যাবা। পাশাপাশি তোমাদের মৌলিক জিকের জন্য তোমরা স্পেশাল যে পিডিএফ আছে ওই পিডিএফ আমাদের প্রোভাইড করা হবে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। তো এই হচ্ছে তোমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সহজ হয়ে, বিশেষ করে তোমার যে বিষয়গুলো পড়া উচিত
শর্ট শর্টকাট উপায়, আসলে শর্টকাট উপায় না, তোমার আসলে স্মার্টলি ওয়ে বলা যায়। আসলে পড়াশোনার তো আসলে কোনো শর্টকাট ওয়ে নাই। তোমার হচ্ছে কোন বিষয়গুলো পড়া উচিত, কোন বিষয়গুলো আসলে বাদ দেওয়া উচিত, কোন বিষয়গুলো জোর দেওয়া উচিত, ওই টাইপ বিষয়গুলো তোমার জানা দরকার। তো আশা করি এই বিষয়গুলো তুমি বুঝতে পারছো। এই বিষয় মাফিক তুমি পড়ে যাও, আশা করি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তোমার একটা ভালো ফলাফল আশা করা যায়। পাশাপাশি যারা এক্সাম দেবা তাদের জন্য শুভকামনা রইল।